আপনার গড় আয়ু কমে যাচ্ছে। এই যে গড় আয়ু কমছে, এই যে পলিউশন থেকে আপনি না চাইলেও আপনি অনেক দিনাই ভুগছেন। যে সাউন্ড পলিউশন নিয়ে সারাদিন পরে আপনি বাসায় ঢুকছেন, এই সাউন্ড পলিউশনের কারণে আপনার হেডেক, আপনার যে মানে ঘুম হচ্ছে না, এটার কারণ হচ্ছে সাউন্ড পলিউশন। আমরা আশা করি যে আমি আরো আশাবাদী এই কারণে যে আমরা কিছু করতে পারবো। আমরা যদি এই ট্রাফিককে কন্ট্রোলের জন্য ডিসেন্ট্রালাইজ করি, বা এই ডিসেন্ট্রালাইজ না করেও যদি আমার শহর এখানকার সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা করে আমি তাকে যেখানে সে থাকবে সেখান থেকে সরাসরি এখানে নামার ব্যবস্থা করতে পারি, তাহলে সে অবশ্যই দূরে যেয়ে থাকবে। আমাদের পূর্বাঞ্চল যে সিটি আছে, আমরা করছি কি সবকিছু হাফ ডান করছি। আমরা হয়তো তার করার জন্য এটুকু লাগে, কিন্তু হাফ ডানে কাজ হয় না। যেমন আমার এই বিল্ডিংটা হচ্ছে, আমি ইলেকট্রিসিটি দিলাম না, অত্যন্ত সুন্দর বিল্ডিং, আমি তো থাকতে পারি না। আমি যদি আমার নগরের একটা পার্ট সম্পূর্ণ ফ্যাসিলিটিস, হসপিটাল ঢাকা মেডিকেলে কেন যাওয়া লাগবে? ওখানকার 10 জন যে প্রফেসর কাজ করছে, সেই 10 জন প্রফেসরকে তো আমি পূর্বাঞ্চলে একটা হসপিটাল করে দিয়ে দিতে পারি, তাকে তার ওখান থেকে ওখানে যাওয়ার দরকার নাই। একটা বিচার ব্যবস্থা, সচিবালয়, একটা পার্ট তো আমি ওখানে করতে পারি। এখনই আপনি কখন সংবাদ সম্মেলন করতে যাবেন, আপনাকে কেন প্রেস ক্লাবে যেতে হবে? আমি তো গুলশানে বা পূর্বাঞ্চলে এদিকেই করতে পারি। শুধুমাত্র আমাদের একটা সদিচ্ছা এবং একটা প্ল্যান দরকার। আমরা প্রত্যেকটা প্ল্যান করি এবং তাকিয়ে থাকি কোনো একটা দিকে। এই দিকে তাকিয়ে থাকা থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে, আমাকে, সকলকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে যদি কেউ আমাদের অনুযায়ী না চলে, তাকে গাইড করতে হবে, তাকে নামানোর ব্যবস্থা করতে হবে। এই আত্মবিশ্বাস আমাদেরকে নিয়ে আসতে হবে যে আমরা কোনো ব্যক্তির কাছে, কোন দলের কাছে আর জিম্মি হয়ে থাকবো না। আমরাই ট্যাক্স দিই, আমরা এই সমাজকে করছি, আমরা এই সমাজের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কোন বিশেষ একটা দলের কাছে আপনারা বিক্রি হয়ে যাবেন না, বা আপনাদের মাথা নত করবেন না। সেটা যে আপনারা পারেন, সেটা প্রমাণ আপনারা 5ই আগস্ট দেখিয়েছেন। 5ই আগস্টে কিন্তু কোন দল, অনেক দলই বলেছিল যে আমরা এই আন্দোলনের সঙ্গে, খুব সীমিত সংখ্যক কয়েকটা দল কিন্তু অংশগ্রহণ করেছিল। আর বলতে পারেন 80% অবদানই কিন্তু আপনাদের, যারা সাধারণ মানুষ ছিল তাদেরই অবদান। এই সাধারণ মানুষ যদি নেমে না, তাহলে কিন্তু এই বিপ্লব হতো না। সুতরাং এই সুযোগ আপনাকে হাতছাড়া করলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে আমরাই পারবো, এবং লেটস বিল্ড টুগেদার। আমরা করে দিব। রাজনীতিবিদরা এই চিন্তা সম্পূর্ণ ভুলে দেন যে আমরা সবাই মিলে আমাদের শহরকে গড়ব, আমাদের শহরকে ট্রাফিক মুক্ত করব, আমাদের শহরকে পলিউশন মুক্ত করব, আমাদের শহরের যে ফ্লাড, বন্যা, এই বন্যাকে আমরা দূরীভূত করব। এখানে যে লেক আছে, বনানী, গুলশান লেকের এখানে যে ময়লা, আপনারা কয়জন যে দেখেছেন? আমি নিজে প্রত্যেকটা এলাকা আমার নাম ঘোষণা করে এই ঢাকা শহরের প্রত্যেকটা এলাকা দেখেছি। এই লেককে আমরা সম্পূর্ণরূপে চাইলে আমরা আমাদের আবার সেই নিজেদের মতো করে ইউজ করতে পারি। কিন্তু আমাদের ভাইরাও, যেটা সাংবাদিক ভাইরাও আমাদের এজাজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, উনি অত্যন্ত কোঅপারেটিভ, ওনাকে বললেই সঙ্গে সঙ্গে উদ্যোগ নেয়, কিন্তু ওনারও সীমাবদ্ধতা আছে। আমাদের সাংবাদিক ভাইরা যেহেতু আয়োজন করেছেন, তাদেরকে আমি বলবো, এক ভাই বললেন যে অদৃশ্য কোন শক্তির, ওই সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার নিজেরও তো কিছুটা ব্যাকবোন চলে যাচ্ছে। ওখানে কে আবার ফুটপাত নিয়ে আসছে যে আপনি অবশ্যই জানেন, কিন্তু আপনি কোন জায়গায় চাকরি করেন বা কোন দলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আপনার বিবেক সেখানে কথা বলছে না। আপনি তুলে নিয়ে আসেন সত্য ঘটনা। সংবাদ মাধ্যম সঠিকভাবে রাষ্ট্রে কাজ করে, আমি মনে করি 1 নম্বর ভূমিকা পালন করতে পারে। আমাকে সঠিক রাখার জন্য, আমার দলকে সঠিক রাখার জন্য, আমলাকে, প্রতিষ্ঠানকে সঠিক রাখার জন্য সংবাদ মাধ্যম যদি তাদের নিজের পায়ে দাঁড়িয়ে সঠিক সংবাদ